জিবরাইল যাও আমার বন্ধু আদমের কাছে যাও, আমার বন্ধু আদমের ডান পাজর থেকে হাওয়ারে বানাও। দেখো কইলাম জিবরাইল আদম যেন কোনো ব্যথা না পায়, আদম যেন কোনো কষ্ট না পায়। জিবরাইল রে আদম যদি কোনো ব্যথা পায়, আদম যদি কোনো কষ্ট পায়, এর জিবরাইল কোনোদিন পুরুষ মহিলার দিকে মায়ার নজরে তাকাইবে না। এ জিবরাইল আমার বন্ধু আদম যেন কোনো কিটা পায়, ব্যথা না পায়, আমার আদম যেন কোনো কষ্ট না পায়। জিবরাইল আমার বন্ধু আদম যদি কোনো ব্যথা পায়, আমার বন্ধু আদম যদি কোনো কষ্ট পায়, তাহলে কোনোদিন পুরুষ মহিলার দিকে মায়ার নজরে তাকাইবে। এই যদি আদম নবী যদি কষ্ট পাইতো, আপনারাই বলেন আমাদের স্ত্রীর দিকে আমরা নেক নজরে তাকাইতাম? তাকাইতাম না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার আল্লাহর হুকুমে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে কোথায় রাখছেন আপনারা জানেন? মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে রাখলেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা আদম নবী জান্নাতি, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতি। এবার বাবা আদম নবী সামনের দিকে যাইতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিলেন, জানায়া দিলেন আদম কাছে যাইও না, সইও না, দইরো না। আদম নবী আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে ফরিয়াদ করলেন, হাত উঠাইয়া দোয়া করলেন, আল্লাহ এই সুন্দরী রূপসী মহিলার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা আদম নবী আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়াটা করতে দেরি রে, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে দোয়াটা কবুল হইতে দেরি হয় নাই। বাইরে ও বাবার আমার পর্দানি সীমা ফেরা ঘুমাও, আমার আল্লাহর হুকুমে বাবা আদম নবীর সঙ্গে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আল্লাহর হুকুমে বিয়ের ব্যবস্থা হয়ে গেলেন। এবার বিয়ের ব্যবস্থা হয়ে যাওয়ার পরে বাবা আদম নবী সামনের দিকে যাইতেছেন। বাবা আদম নবী যখন সামনের দিকে যাইতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহাম দিলেন, জানায়া দিলেন, আদম কাছে যাইও না, শুইও না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন আদম নবী ডাক দেয়, আল্লাহ তোমার হুকুমে বিয়ে করলাম, আমি কেন বেগমের কাছে যাইতে পারবো না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয়, আদম রে বিয়ে করেছো তুমি বেগমের কাছে যাইতে পারবা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। ও আদম তুমি আগে হাওয়ার মোহরনা আদায় করো, তা হাওয়ার মোহরনা আদায় করিয়া তাহলে তুমি তোমার বেগমের কাছে যাইতে পারবা। বর্তমান প্রেক্ষাপটে আমাদের এই এলাকায় এই সমাজের মাধ্যমে বলেন আমরা বিয়ে শাদী করার পরে বলেন তো স্বামী স্ত্রী বিয়ে শাদী করার পরে আর কোনো বাধা থাকেনি? থাকেনি? এখন আল্লাহর পক্ষ থেকে বাধা আছে, কিন্তু বর্তমান যেই সমাজ, এই সমাজ থেকে আজকে বাংলাদেশের সমাজে আমাদের মুসলমানের সন্তানগুলি বিয়ে করতে দেরি, ওই বাসর করে যাওয়ার জন্য দেরি করে না, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর হুকুমে বাধা আছে। বর্তমান যুগে বর্তমান প্রেক্ষাপটে আমাদের কি নাই? বাধা। একটু উচ্চ সুরে বলবেন, কি নাই? বাধা নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে বাধা আছে। এবার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ এই জান্নাতে টাকা নাই, পয়সা নাই, রব্বুল কারীম এই জান্নাতে টাকা নাই, পয়সা নাই, কি দিয়া মোহরানা আদায় করব? আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম রে
এই জান্নাতে যদি টাকা পয়সা না থাকে, আপনি আমার বন্ধু ওই আখিরি জমানার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ো। আদম রে, ওই আমার বন্ধুরে সৃষ্টি না করলে আমি আপনাকে সৃষ্টি করতাম না। আমার বন্ধুকে না বানাইলে আপনাকে আমি বানাইতাম না। আমি আদম রে, আমি যদি আমার হাবিবকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ আসমান এবং জমিন, লৌহা কলম, 18,000 মাখলুকাত, আমি আল্লাহ কোনো কিছু সৃষ্টি করতাম না। আদম রে, ওই আমার বন্ধু আখিরি জমানার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়ো। এ আদম, আমার আখিরি জমানার নবীর উপরে দুরূদটা পড়তে দেরি রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দুরূদের খাতিরে আমি আল্লাহ পাক তোমার মোহরানা হাওয়ার মোহরানা মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার বাবা আদম নবী, আমাদের সকলের বাবা আদম নবী, আপনার আমার ওই বাবা আদম নবী, আপনার আমার আখিরি জমানার নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়লেন। ওই দুরূদ পড়তে দেরি হইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা আদম নবীর মোহরানা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মোহরানা মাফ করতে দেরি করে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা হলাম লাকাদ কাররামনা বানি আদম, আমরা হলাম শ্রেষ্ঠ জাত, আমরা হলাম শ্রেষ্ঠ জাতি, আমরা হলাম আখিরি জমানার নবীর উম্মত। ওই নবীর উম্মতেরা, এ মুসলমানের সন্তান মেহার, ওই দক্ষিণ পাড়া ওই বাইতুল জামে মসজিদ থেকে যদি আমি আর আপনি এই জান্নাতের বাগানে বসিয়া আমার দয়াল নবী কামনিওয়ালা নবীর শানে যদি দুরূদ পড়ি রে, আমি আর আপনি যদি দুরূদ পড়ি, ওই দুরূদের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে পারি কি পারে না? আমরা তো বর্তমানে মুসলমান দুরূদ পড়তে চাই না, ঠিক কিনা বলেন? এখন একদল বাড়ি গেছে আল্লাহর রাসূলের শানে দুরূদ পড়া বেদাত, ঠিক কিনা বলেন? এইগুলি বাংলার জমিনে ছিল না। এই বাংলার জমিনে যখন ইসলাম এসেছিলেন, এই বাংলার জমিনে শাহজালাল ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, শাহপরান ইয়ামিন রহমাতুল্লাহ আলাইহি, কারামত আলী জনপুর রহমাতুল্লাহ আলাইহি, নেসার আহমেদ ও সানসিরাত রহমাতুল্লাহ আলাইহি যখন ফুরফুরা, বানিয়াপাড়া, সিঙ্গুলা, এইভাবে আল্লাহর ওলিরা যখন এই বাংলার জমিনে ইসলাম নিয়ে এসেছিলেন, ওই সময় যখন এই বাংলার জমিনে দুরূদ পড়েছিল, আমার রাসূলের শানে মিলাদ পড়েছিল, ওই সময় বেদাত ছিল না। এখন বর্তমান প্রেক্ষাপটে এই বাংলার জমিনে কিছু মুসলমানের সন্তান এসেছে, তারা ওই সমস্ত মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহর রাসূলের মিলাদ মিলে বলেন বেদাত, ঠিক কিনা বলেন? এই রাসূলের মিলাদ আছে এবং থাকবে, কিয়ামত পর্যন্ত চলবে, ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, আল্লাহর রাসূল এই দুনিয়ার জমিনে 12 রবিউল আউয়াল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন। 12 রবিউল আউয়াল এই দুনিয়ার জমিনে মুসলমানের সন্তান আল্লাহর রাসূলের আগমনের খাতিরে, আগমনের উসিলায়, আল্লাহ রাসূলের উসিলায় আমরা আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন, আমরা খুশি উদযাপন করব, ঠিক কিনা বলেন? আমরা নাচানাচি করি না, করি বলেন? গালাগালি করি না, আমরা রাসূলের শান বলি, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানের সন্তান আল্লাহ রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করেছেন 12 রবিউল আউয়াল। শুধু তাই নয়, মুসলমান আল্লাহ রাসূল যখন এই দুনিয়ার জমিনে আগমন করেন, আমার নবী আপনার নবী যেদিন এই দুনিয়ার জমিনে আগমন করেন, যেদিন আগমন করলেন, মুসলমানের সন্তান আমার নবী যেদিন আগমন করেছেন, আমার নবীর খুশির খবর নিয়ে আবু লাহাবের দাসী সুয়াইবা যখন খুশির খবর দিয়ে দিলেন, ওই খুশির খবর আবু লাহাবের কাছে যখন নিয়ে গেলেন, আবু লাহাব খুশির খবর পাইয়া ওই দাসী সুয়াইবাকে ওই আজাদ করে দিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে মুসলমান একজন খ্রিস্টান হইয়া, একজন কাফের হইয়া
যদি মুসলমান এই নবীর মহব্বতে, এই নবীর আগমনের খাতিরে, আমার দয়াল নবী কামনিওয়ালা নবীর আগমনের খাতিরে যদি একজন দাসীকে আজাদ করে দিতে পারে, আমি আর আপনি ওই নবী কামনিওয়ালা নবীর আগমনের খাতিরে, আমি আর আপনি যদি ওই নবীর জন্মদিন উপলক্ষে আমি আর আপনি রাসূলকে দাঁড়াইয়া সালাম দেই, মিলাদ করি, ক্যাম করি, তাহলে মুসলমান এইগুলি বেদাত হবেনি? বলেন হবেনি? বেদাত হবে না মুসলমান? এইগুলি যারা বেদাত বলে তারাই হচ্ছে প্রকৃত বেদাতি, ঠিক কিনা? আমরা নবীকে মহব্বত করি, আমাদের কোনো দলিলের দরকার নাই। আমরা নবীকে ভালোবাসি, আমাদের কোনো দলিলের দরকার নাই। যেই রাসূল এই দুনিয়ার জমিনে আগমন করার কারণে শুধু আসমান জমিন নয়, 18,000 মাখলুকাত খুশি ছিলেন, ঠিক কিনা? তাহলে আমরা যদি নারাজ হই তাহলে তার কপাল পোড়া না? কপাল পোড়া কিনা? তাহলে আমরা ওই নবী আখিরি জমানার নবীর উম্মত হইয়া এই দুনিয়ার জমিনে এসেছি, রাসূলের আগমনে আমরা খুশি উদযাপন করি। ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঈদ মানে আনন্দ, ঠিক কিনা? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী মানতে চায়, ঈদ মানতে চায় না। কয় ঈদ মাত্র দুইটা, বলে না? রোজার ঈদ, কুরবানির ঈদ। তাহলে ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী কিভাবে হয়, ঠিক কিনা বলেন? ঈদ মিলাদুন নবী কিভাবে হয়? ঈদ মিলাদুন নবী, আরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসার কারণে तमाम পৃথিবীর মানুষ খুশি হয় নাই, 18,000 মাখলুকাত খুশি হয়েছে। তো এই রাসূল যদি 18,000 মাখলুকাত খুশি হইতে পারে, ওই দিনটা সবচেয়ে শ্রেষ্ঠ দিন কিনা বলেন? আমরা তো শুধু মুসলমান দুই ঈদে খুশি করি, মুসলমান না? তাহলে আল্লাহ রসুল যেই দিন আগমন করেছেন ওই দিন 18,000 মাখলুকাত খুশি হয়েছে, তাহলে ওই দিনটা শ্রেষ্ঠ দিন না? আমরা যে ঈদ করি এই দিনটা শ্রেষ্ঠ দিন? রসুলের আগমনের দিনটাই হচ্ছে শ্রেষ্ঠ দিন। কিছু কিছু মানুষের চুলকানি হয় যদি 12ই রবিউল আউয়াল, যখন রবিউল আউয়াল মাস যখন আসে, ঠিক কিনা? এই চুলকানির ব্যারাম যাদের আছে এলাকার ভিতরে, অনুরোধ করি আপনারা ওই জায়গার মাধ্যমে বৈশা বৈশা পট পড়াইয়েন না। যদি কোরআন হাদিস যদি জানা থাকে তাহলে কোথায় বসবেন? সুন্নি উলামায়ে কেরাম ওই জায়গায় বসার জন্য প্রস্তুত আছে, ঠিক কিনা বলেন? তাহলে আমরা ওই রাসূলের উম্মত হইয়া এই দুনিয়ার জমিনে এসেছি। পরেন না একটু দূর, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ সাল্লি আলা মাওলানা নাবিয়ানা কেউ তো যাবে জাহান্নামে, কেউ তো যাবে জান্নাতে, কেউ তো যাবে জাহান্নামে, কেউ তো যাবে জান্নাতে। হরে আদম পাপীরা বসে থাকব নূর নবীর সন্ধানে। আল্লাহুম্মা Allahumma salli sayyidina Muhammad nabiyan nabiyan maulana ইন্না আতাইনাকাল কাউসার। কোরআন খুলে দেখো না, আরে কোরআনেতে প্রমাণ আছে আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
নাবিয়ান মাও সকলে বলেন আলহামদুলিল্লাহ। আপনার কি আজকের এই জান্নাতের বাগান সাজাইছে আপনার খুশি না নারাজ? খুশি না? কারণ আমরা এমন একটা সময় আমরা সকলে একত্রিত হয়েছি যেই মাসটা শ্রেষ্ঠ মাস, ঠিক কিনা বলেন? এ রবিউল আউয়াল পুরাটা মাসই শ্রেষ্ঠ মাস। কার কারণে? আমার নবী আগমন করার কারণে। শুধু তাই নয় মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আল্লাহর হাবিবকে সৃষ্টি করলেন, সর্বপ্রথম এই পৃথিবীর জমিনে কাকে পাঠাইছেন বলেন? আল্লাহ কাকে পাঠাইছেন দুনিয়ার জমিনে? আদম আলাইহিস সালাম সর্বপ্রথম সৃষ্টি করেছেন কাকে? সর্বপ্রথম সৃষ্টি হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম একদিন আল্লাহ রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার বয়স কত? জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহর নবী বলতেছেন, জিবরাইল তোমার বয়স কত? জিবরাইল বলতেছে, দেও, মানে আমার কোনো জানা নাই আমার বয়স কত, কিন্তু একটা ঘটনা বলতে পারি। যদি এই ঘটনা থেকে আমার কি পারতে পারবেন, আমি কবে জন্ম হয়েছি এইটা আপনি বার করতে পারবেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, কি এরকম কি ঘটনা বলো? আল্লাহ রাসূল, আমি একটা তারকা দেখেছি। কি দেখেছি? একটা তারকা দেখেছি। এই তারকাটা যখন একবার উদয় হয় ৭০,০০০ বৎসর কি করে উদয় হয়ে থাকে, আবার যখন অস্ত্র চলে যায় এইভাবে ৭০,০০০ বৎসর অস্ত্র থাকে, আবার যখন উঠে এইভাবে ৭০,০০০ বৎসর উঠে, আবার অস্ত্র যায়, ৭০,০০০ বৎসর অস্ত্র চলে যায়। এইভাবে একবার দুইবার না, আমি ৭২,০০০ বার দেখেছি। জোরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জিবরাইল জানুন এটা কে? কোন আল্লাহ রাসূল, এটার নাম কি জানুন? কোন আল্লাহ রাসূল, আমি জানি না। আল্লাহ রাসূল বলতেছেন, এটাই আমি নবী। জোরে কোন সুবহানাল্লাহ। এটাই আমি নবী ছিলাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গন্ধম খাইলেন, গন্ধম ফলের গাছের নিচে গেছেন। আমি সংক্ষিপ্ত করে বলতেছি, যখন গন্ধম ফল গাছের নিচে গেলেন, ও মুসলমান, গন্ধম ফল খাওয়ার কারণে তারা তাদেরকে জান্নাত থেকে আমার আল্লাহ বাহির করে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, কত বছর কান্না করেছেন বলেন? কোন কোন হাদিসের আওতায় পাওয়া যায় ৩৫০ বছর বা ৩৬৩,০৬০ বছর, এরকম ভাবে রেওয়াত পাওয়া যায়। কিন্তু মুসলমান ৩৫০ বছর, অনেক ওলামায়ে কেরাম ফকিরা বলেন ৩৫০ বছর কান্না পড়ার পরে ও মুসলমান সন্তান, আরাফার ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে কত কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরবারে ৩৫০ বছর কান্নার পরে ও মুসলমানের সন্তান, আমার বাবারা, আমার পর্দানিশী মা বোনেরা, ঘুমা একটু মনোযোগ দিয়ে শুনিও। ওই ৩৫০ বছর কান্নার পরে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জতের দরবারে যখন হাত বাড়াইয়া দোয়া করলেন, আল্লাহ ওই মুহাম্মদের খাতিরে, ওই মুহাম্মদের উসিলায় আল্লাহ তুমি মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া কয়, এ আদম, তুমি মুহাম্মদকে কি প্রকারে চিনলা? তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? আদম রে, তুমি মুহাম্মদকে কিভাবে চিনলা? আদম নবী ডাক দেয়া, আল্লাহ আপনি যখন আমাকে রূহ দিয়েছেন এই দুনিয়ার জমিনে, এ রব্বুল আলামিন, আমাকে যখন এই দুনিয়ার জমিনে আপনি আমাকে রূহ দিয়েছেন, আমাকে যখন প্রাণ দিয়েছেন, আল্লাহ এই দুনিয়ার জমিনে যখন আমাকে রূহ দিলেন, রূহ দেওয়ার পরে এ রব্বুল কারীম, আমি যখন দুনিয়ার জমিনে আলো দেখলাম, ওই দুনিয়ার জমিনে যখন সর্বপ্রথম আমি আলো দেখলাম, আমি আলো দেখলাম আরশে আজিমের মাধ্যমে, প্রতিটা খুঁটির মাধ্যমে লেখা দেখলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রব্বুল কারীম, এই নামের সঙ্গে আপনার নামের সঙ্গে একটা নাম যুক্ত আছে।
আপনার নামের সঙ্গে একটা নাম মিল আছে। আল্লাহ আপনার নামের সঙ্গে একটা নামের জোড়া আছে, আপনার নামের সঙ্গে একটা সংযুক্ত আছে, একটা নামের সঙ্গে যোগ আছে। আল্লাহ আর তো কোনো নবীদের নাম আপনার নামের সঙ্গে নাই। মুসা নবীর নামের সঙ্গে নাই, ঈসা নবীর নামের সঙ্গে নাই, ও মুসলমান কোন পয়গাম্বরের নামের সঙ্গে নাই। আল্লাহ ওই নামটা শুধু আপনার সঙ্গে, আপনার নামের সঙ্গে এই নামটা জড়িত আছে। এটা কোনো সাধারণ ব্যক্তির নাম নয়, এটা হলো আপনার বন্ধু, এটা হলো আপনার বন্ধু, কোনো সন্দেহ নাই, এটা আপনার বন্ধু, নিশ্চয় এটা আপনার বন্ধু। আল্লাহ ওই আপনার ওই নামের ওই বন্ধুর নামের খাতিরে আল্লাহ তুমি মাফ কইরা দাও, ক্ষমা কইরা দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আদম নবী যদি আপনার নবী, আমার নবী, আখিরি জামানার নবী, এই নবী আদম নবী তো সর্বপ্রথম এসেছে, ঠিক কিনা বলুন? সর্বপ্রথম এসেন নাই তো? আদম নবী সর্বপ্রথম আসার পরে চোখটা খুলিয়া কি দেখছেন বলেন? আল্লাহ রসুলের নাম। তাহলে এই রসুল কি শ্রেষ্ঠ রসুল না? এই রসুল শ্রেষ্ঠ রসুল কিনা? এই রসুল শ্রেষ্ঠ রসুল, তার মাধ্যমে কি নাই? সন্দেহ নাই। তাহলে এই রাসূলের কারণে যদি আদম নবী যদি আপনার আমার হাবিবের উপরে দুরূদ পড়ে যদি মোহরনামা পাইতে পারে, আপনার আমার হাবিবের উপরে ওই দয়াল নবী, কামনিওয়ালা নূর নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় যদি 350 বছর কান্না পড়ার পরে মাপ পেয়ে যাইতে পারে, ওই হাবিবের উপরে ওই দয়াল নবী, কামনিওয়ালা নবীর আমি আর আপনি এই জন্মদিনকে উপলক্ষ করে, কেন্দ্র করে আমি আর আপনি যদি এই রাসূলের শানে মিলাদ করি, কিয়াম করি, তাহলে আপনার আমার সওয়াব আছে না নাই বলেন? তাহলে এই রাসূলের শানে সওয়াব, এই রাসূলের মক্কা মদিনার মহিলাগুলি, মেয়েগুলি বলতেন, আমানা আপনি একটু দাঁড়ান, আপনি একটু দাঁড়ান, আপনি যতক্ষণ থাকবেন ততক্ষণ পর্যন্ত পানির কুয়া থেকে পানি উঠে যাবে, আমরা পানি পুরাই, তারপর আপনাকে পুড়িয়ে দেওয়া হবে। আপনি একটু চিন্তা করে দেখুন মুসলমান, আমার নবী, আপনার নবী আমার মতোই দুনিয়ার জমিনে আসেন নাই। আল্লাহর নবী যখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটে ছিলেন, ওই সময় বিধবা নারীদের সুগন্ধি জাতীয় ব্যবহার করা কি হারাম ছিল? কি ছিল? এখন বর্তমানে বিধবা নারীর তো সুগন্ধি আতর, যেই কোনো পারফিউম ব্যবহার করা হারাম, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান যুগে তো এইগুলি মানে না, মানে বর্তমান যুগে এইগুলি মানে না। তারা বিধবা স্বামী যখন হারায় ফেলে, স্বামী হারানোর পরে দেখা যায়, স্বামী হারানোর পরে দেখা যায় তারা আরো জুয়ান হয়ে যায়, ঠিক না? আমার কথাগুলি একটু মনোযোগ দিয়ে শুনবেন। তারা কি হয়ে যায়? জুয়ান হয়ে যায়। স্বামী মারা গেছে, আলহামদুলিল্লাহ মনে মনে কি করে আনন্দ করে। অনেক স্বামী এরকম স্ত্রী আছে না? ভাড় আমার, বাবার আমার, এমন স্ত্রী এখন বর্তমানে আমার এলাকায়, আপনার এলাকায়, মেহার গ্রামে অভাব নাই। এমন স্ত্রী আছে, স্বামী যখন অসুস্থ হয়ে যায়, ওই স্বামী অসুস্থ হয়ে গেলে স্ত্রী বলে, স্বামী গো, আমি তো, আমার বয়স হয় নাই, আমি এখনো যুবতী, আমার এখনো ইচ্ছে করলে আপনি যদি মরিয়া যান, আমার কি অবস্থা হবে? আমি যখন মরিয়া যাইব আমার কি অবস্থা হতে পারে? আমার তো স্বামী আপনি ছাড়া কেউ নাই। ও স্বামী, আমি যখন মরিয়া যাইব, আমি মরার পরে আমার কি অবস্থা হবে? আপনি দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাকে একটা খুন করেন, ঠিক কিনা? বলে কিনা যে আমাকে একটা সাইড করে যান, আপনি মরে গেলে আমার তো আর কেউ নাই, আমার কি অবস্থা হবে? স্বামী গো,
আপনার কাছে কিছু চাই না, আপনি মরার পরে আমাকে দুনিয়ার জমিনে জীবিত থাকা অবস্থায় আপনি মরে যাওয়ার পরে আমার একটা বিয়ের পারমিশন দিয়ে জানাছে না না আছে না? এমন স্ত্রী আছে, কিন্তু ওই স্বামী বলে বিবি গো আমি তোমাকে পারমিশন দিয়ে যাব, আমি যখন মারা যাইব, আমি যখন এই দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাই, বিবি রে ও বিবি আমার কবরটা যখন শুকায়া যাবে, ওই মাটি যখন আপনাকে আমাকে যখন মাটি দেয়, মাটি দেওয়ার পরে ওই মাটিটা ভিজা থাকে কিনা? থাকেনি? এই আমার ওই স্বামী তাকে কি করে গেলেন, ওই ওয়াদাবদ্ধ করে গেলেন, আমি যখন মারা যাইব, আমি মরার পরে আমি লাশটা যখন আমাকে কাফন দাফন করাইয়া ওই জায়গায় যখন শোয়া দিবে, ওই শোয়া দেওয়ার পরে গো স্বামী ও বিবি, ওই শোয়া দেওয়ার পরে যতদিন পর্যন্ত আমার লাশটার মাটিটা না শুকাইবে, ওই কবরের মাটিটা না শুকাইবে, ততক্ষণ পর্যন্ত তুমি অন্য পুরুষের সঙ্গে বিয়ে বসতে পারবা না। এখন বলেন ওই বিবি বিপদে আছে না নাই? আছে না নাই? এখন ওই বিবি ওই স্বামী যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেছে, ওই স্বামীকে যখন মাটি দেওয়া হইল, এখন বিবির মাধ্যমে একটা বুদ্ধি চলে আসলো, এমন জ্ঞান আসছে, এমন বুদ্ধি আসছে, হায়রে স্বামী তো আমাকে এমন ওয়াদাবদ্ধ কইরা দিয়ে গেছে, আমার স্বামীর মাটিটা যতদিন পর্যন্ত কবরের মাটিটা না শুকাইবে, ততক্ষণ পর্যন্ত আমি অন্য পুরুষের কাছে বিয়ে বসতে পারবো না। বুদ্ধি একটা পাইছি। কয় কি বুদ্ধি পাইছ? কয় পাইছি এবার আমার স্বামীর লাশের পাশে ওই কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি পাকা দিয়া বাতাস করব, সকলের ওই এলাকার মানুষ বুঝবে আমি স্বামী ভক্ত, আমি স্বামীকে মোহাব্বত করি, আমি স্বামীকে ভালোবাসি, এই জন্য সকলেই বুঝবে আমি স্বামীর মোহাব্বত করেছি, স্বামীকে ভালোবাসি। ওই স্বামীকে ভালোবাসার কারণে আমার স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি বাতাস করতেছি। আপনারাই বলেন কোন স্ত্রী যদি স্বামীর কবরের পাশে দাঁড়াইয়া বাতাস করে, এই বাতাস করলে কোনো কাজে আসবেনি? আসবেনি বলেন? আসবে না। তাহলে মতলব কি? মতলব খারাপ, মতলব কুমতলব। যদি স্বামীর কবরের পাশে যদি মোহাব্বতে দাঁড়াইয়া সূরা পড়তো, আল্লাহর কাছে হাত বাড়াইয়া দোয়া করতো, তাহলে ওই স্বামী স্ত্রী দোয়া করতে দেরি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্বামীকে মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, হাদিস শরীফে এসেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্বামী যদি স্ত্রী যদি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, স্বামী যদি তার স্ত্রীর জন্য দোয়া করে, ওই স্ত্রীর জন্য একটা ফোঁটা চোখের পানি যদি নাকের ডগায় আসে, আস্তে আস্তে দেরি, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর কবরে আযাব মাফ করতে দেরি করে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই স্বামীর মোহাব্বত আর বাতাস করা মোহাব্বত কি এক? বলেন না, এক না। তাহলে এখন বাতাস যে করতেছে তার মাধ্যমে কিছু ভালো ব্যক্তি আছে না? এখন অনেকেই বলে হায় রে কত স্ত্রী ভক্ত, স্বামী ভক্ত স্ত্রী, এমন স্ত্রী এলাকার ভিতরে নাই। যদি মেহার গ্রামে এমন কিছু করে তাহলে বলবেন, এলাকার মানুষ তো বলবে খাইস কি ভক্ত ছিল স্বামী। একটা বেলাও স্বামী আর স্ত্রী মিল ছিল না, মহব্বত ছিল না। এমন স্ত্রী আছে না নাই? এলাকার মাধ্যমে অনেক স্ত্রী আছে স্বামীকে আঘাত করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন স্ত্রী যদি ওই স্বামীকে কথার আঘাত দেয়, ওই কথার দ্বারা যদি আঘাত দেয়, আল্লাহর কসম ওই স্ত্রী কোনোদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। এমন স্ত্রী এলাকার মেহার গ্রামে অভাব নাই। আমার আওরাল বাড়ি, আওরালে অভাব নাই, ঠিক কিনা? এই আশেপাশের এলাকার যত আশেপাশে বামনিকলা, মেহার, রসুলপুর যত গ্রাম আছে, আওরাল যত গ্রাম আছে, কারো স্ত্রী কইলাম ও সকল স্ত্রী খারাপ নয়, কিছু কিছু স্ত্রী আছে স্বামীকে মোহাব্বত করে না, স্বামীকে ভালোবাসে না, তারা পরপুরুষকে মোহাব্বত করে, পরপুরুষকে ভালোবাসে, ঠিক কিনা বলেন? স্বামীরা কত কষ্ট করে প্রবাসে থাকে, থাকি কিনা? এই কথাগুলি আমার কথা নয়,
আসলে এই কথাগুলি বলতাম না। এই এলাকার কিছু স্ত্রী আছে, তাদের স্বামী থাকে প্রবাসে, থাকে কিনা বলেন? প্রবাসে থাকে, কত কষ্ট পরিশ্রম করে টাকা পয়সা কামায়। যারা প্রবাসী ছিল তারাই বলতে পারবে। আমি 15 বছর বিদেশ করে আসছি, আমি বলতে পারবো যে প্রবাসীদের কত কষ্ট। কিন্তু মনে করে আমার স্বামী কামাইতেছে, টাকা পয়সা দিতেছে, সমস্যা কি? টাকা যেমনি বলি এমনি তো আসে। কত কষ্ট যে তারা করতেছে একমাত্র যারা প্রবাস করে তারাই বুঝতে পারে, ঠিক কিনা? আপনারা যারা